আচ্ছা, আমার নামের যে ব্যাপারটা সেটা হলো, আমি যখন মাদ্রাসায় যেতাম শুরুর দিকে, তখন দেখতাম একই রুমের মধ্যে আব্দুর রহমান নামে কয়েকটা ছেলে থাকতেছে, আব্দুর রহিম নামে, সাকিব নামে, অমুক নামে, তমুক নামে, অনেক নামে, মানে কমন নাম, মানে একই নামে কয়েকজন ব্যক্তিকে আমি মানে খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু আমার নামে যে মাজহার যে নামটা, এই নামে আমি কোনো লোক খুঁজে পাইতাম না। মানে আমি কোনো লোকই খুঁজে পাইতাম না এই নামে, খুব রেয়ার। একদম পরিপূর্ণ মাদ্রাসা খুঁজে টুজে দুই একজন পাওয়া যাবে, এর মধ্যে আমি একজন, আর একজন হয়তো কোনো জামাতে বা কোনো ক্লাসে পাওয়া যাবে, এরকম অবস্থা ছিল। তো ঘাটাঘাটি করার পর মাঝহার যেহেতু আরবি শব্দ, ভাই যেহেতু আমার নামের অর্থ জিজ্ঞেস করেছেন, এটা আরবি শব্দ। মাঝহার অর্থ হচ্ছে প্রকাশস্থল, অথবা উৎস, আপনি বলতে পারেন উৎস, অথবা নিদর্শন, নিদর্শন বলা যায়। পরিপূর্ণ নামটা হচ্ছে মাজহারুল ইসলাম। আর মোল্লা যেটা, সেটা তো হচ্ছে বংশ বা গোষ্ঠী, যেটা বোঝেন আপনি। তো পরিপূর্ণ নাম হচ্ছে মাজহারুল ইসলাম। এর অর্থ দাঁড়ায় যে ইসলামের উৎস বা ইসলামের নিদর্শন, এই টাইপের কিছু একটা অর্থ আসে। যাই হোক, আর মাযহাবের যে ব্যাপারটা, মাযহাব বলতে আপনি কি বুঝিয়েছেন আমি জানি না, হয়তো আপনি বুঝিয়েছেন যে হানাফি নাকি শাফিঈ নাকি হাম্বলি নাকি আহলে হাদিস, এই টাইপের কিছু যদি আপনি উদ্দেশ্য করে থাকেন। দেখেন, এগুলো হচ্ছে কোনো ধর্ম না, কিন্তু এগুলো কিন্তু কোনো ধর্ম না। মাযহাব বলতে আপনি কি বুঝিয়েছেন আমি জানি না, যদি এটা বুঝিয়ে থাকেন তাহলে আমি বলবো যে এগুলো নিয়ে আপনার পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। এগুলো নিয়ে পড়ে না থেকে, এগুলো যখন, এই যে মাযহাবের ব্যাপারগুলো, আহলে হাদিস, তারপরে অমুক তমুক, এই বিষয়গুলো যখন ইন্টারনেটে আসে, যারা কম জানে বা এই বিষয়গুলো সম্পর্কে যারা অবগত না, মাযহাবের ব্যাপার স্যাপার এই বিষয়গুলো নিয়ে যারা অবগত না, তাদের সামনে যখন এই বক্তব্যগুলো আসে, তখন তারা হচ্ছে দিকবিদিক হয়ে যায়। তারা মানে কিছু বুঝে সারতে পারে না। আহলে হাদিস এটা আবার কী জিনিস, আবার হানাফি এটা আবার কী জিনিস, মানে তারা গুলিয়ে ফেলে। তারা মনে করে যে এগুলো হয়তো আলাদা আলাদা ধর্মে পরিণত হয়েছে, এগুলো হয়তো খারাপ জিনিস, এটা হয়তো খারাপ, এটা হয়তো ভালো, এইভাবে তারা হচ্ছে এটাকে মনে করতে থাকে। এই জিনিসগুলোকে মাযহাব টাযহাব, এই জিনিসগুলো নিয়ে বেশি চর্চা হলে, বুঝছেন? তো ঘটনা হচ্ছে যে আমার বক্তব্য, মাযহাবের ব্যাপারে কোনো প্রশ্ন আমি করি না। আমি মাযহাব টাযহাব যেই না মাযহাব হোক, আমার বক্তব্য হলো ক্লিয়ার, যেটা আম মানুষের জন্য। ভাই, আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, আপনি কোরআনের অর্থ সহ পড়েন, আপনি আপনার যে দায়িত্ব, আপনি আপনার দায়িত্ব পালন করেন। এই যে মৌলবী বা মৌলানা প্রফেশন বা শায়েখ প্রফেশন ক্রিয়েট না করে আপনি নিজে মৌলবী হন। আপনি নিজে এতটুকু উপযুক্ত হন যাতে করে আপনি আপনার বাবার জানাজা পড়াতে পারেন, যাতে করে আপনি আপনার সন্তানকে আলিফ বা তা সা এগুলো পড়াতে পারেন। প্রাথমিক যে শিক্ষা, এটা আপনি প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হন। এটা আপনি জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে যে ইলমের তলব, ইলম অন্বেষণ করা ফরজ। এই বেসিক যে নলেজ ইসলামের, সেটা প্রত্যেকটা মুসলমানের উপর অর্জন করা কিন্তু ফরজ। সেই অনুযায়ী আপনি ইসলামের বেসিক নলেজ আপনি এটা অর্জন করেন, এবং আপনি আপনার সন্তানদেরকে সেটা শেখান, এবং আপনি কোরআনকে তরজমার সহিত পড়েন। কারণ আপনি যদি এটা পড়েন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। আপনার এত এত ব্যাখ্যার প্রয়োজন হবে না। হ্যাঁ, আপনি যখন কোরআন পড়বেন, তখন আপনার অবশ্যই আপনি বুঝতে পারবেন আসলে এটার ব্যাখ্যার আমার প্রয়োজন। তখন আপনি বিভিন্ন ওলামায়ে কেরামের ব্যাখ্যা পড়লে আপনি ব্যাপারটা বুঝে যাবেন। অ্যাকচুয়ালি আপনি বুঝে যাবেন, আপনার আরেকজনের ধার ধারতে হবে না, আরেকজনের সার্চ করে অমুকে কী বলতেছে দেখি অমুকে কী বলতেছে, নো, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজেই এই যোগ্যতা আল্লাহ তাআলা আপনার মধ্যে দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি বুঝতে পারবেন আসলে আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলা কী বলতে চাচ্ছেন, ইসলাম কী তাকাজা করছে, এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অতএব এই মাযহাব টাযহাবের পিছনে পড়ার কোনো প্রয়োজন নেই। মাযহাব আহলে হাদিস, কে মাযহাব, কে হানাফি, কে, এত কিছু আপনার দেখার দরকার নেই। আপনি আপনারটা বোঝেন, আপনার দাঁড়াইতে হবে আল্লাহ তাআলার সামনে। কে কী করলো ওটা দরকার নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।